আজকের এই ভিডিওতে থাকছে 21টি বড় ব্রেকিং নিউজ। আইপিএল থেকে শুরু করে রাজনীতি সবকিছুই এক ভিডিওতে। আজ সন্ধ্যা 7:30 থেকে সানরাইজ হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ হচ্ছে। এর আগে সিএসকের প্রথম জয়ে বিতর্ক দেখা দিয়েছে আম্পায়ারিং নিয়ে দিল্লি ক্যাপিটালস ক্ষুব্ধ। চেন্নাই সুপার কিংসের হয়ে সঞ্জু স্যামসনের ঝড়ো সেঞ্চুরিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছেন সিএসকে। সারফরাজ খানের ড্রাইভিং ক্যাচও ম্যাচের হাইলাইট ছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সকে 18 রানে হারিয়ে দিয়েছে। ফিল্ড সল্ট ও রজত পাটিদারের দুর্দান্ত ব্যাটিংয়ে আরসিবির জয়। গুজরাট টাইটান্স লখনৌ সুপার জায়ান্টসকে 7 উইকেটে হারিয়ে জয় পেয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণগোপাল পার্পল কাপের দৌড়ে এগিয়ে। আইপিএলে একের পর এক চমক দেখা গেছে। প্রবীণ গায়িকা আশা ভোসলে 92 বছর বয়সে মুম্বাইয়ে মারা গেছেন। বলিউডের শোকের ছায়া। অনেকে একে যুগের অবসান বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2029 সালে নারীদের সংরক্ষণ কোটা বাস্তবায়ন করা জরুরি। সংসদের বিশেষ অধিবেশনে সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। ভারত চীনের অরুণাচল প্রদেশের এলাকাগুলোতে দেওয়া কাল্পনিক নাম প্রত্যাখ্যান করেছে, বলেছে এটি মিথ্যা চেষ্টা। ভারতের ডিজেল রপ্তানি শুল্ক বাড়িয়ে 55.5 টাকা প্রতি লিটার এবং জেট ফুয়েলের শুল্ক 42 টাকা করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল সংঘর্ষ অব্যাহত। নির্বাচনী প্রচারের উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন তিনি ভাগ্নেকে মুখ্যমন্ত্রী বানানোর চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ফ্রিজের 4 দিন পর আজ থেকে ট্রাইব্যুনাল শুনানি শুরু হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন যে কোনো জাহাজ প্রবেশ বা প্রস্থান বন্ধ করতে ইউএস নৌবাহিনী প্রস্তুত। ইরান ইউএস শান্তি আলোচনা নিয়ে উত্তেজনা অব্যাহত। সাম্প্রতিক হুমকি পাল্টা হুমকিতে পরিস্থিতি উত্তপ্ত। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন ট্রাম্পের হুমকি ইরানের জনগণের ওপর কোনো প্রভাব ফেলবে না। সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে বড় টানাপোড়েন তৈরি হয়েছে। মহারাষ্ট্রগামী ট্রেন থেকে শ্রমিক হিসেবে পাচার হয়ে যাওয়া 163 জন ছেলেকে উদ্ধার করা হয়েছে। ডিজেল ও জেট ফুয়েলের এক্সপোর্ট ডিউটি বাড়ানো হয়েছে। ভোপালের 90 ডিগ্রি ব্রিজ পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমরনাথ যাত্রা 2026-এ শুরু হবে 3 জুলাই থেকে। মণিপুরে 21টি অবৈধ বাংকার ধ্বংস করা হয়েছে। হাঙ্গেরিতে নির্বাচনে বিরোধী দলীয় নেতা পিটার অরবানকে হারানোর সম্ভাবনা দেখানো যাচ্ছে প্রাথমিক ফলাফল অনুযায়ী। জম্মু কাশ্মীরে পুলিশ লস্কর ই তৈয়বার প্যান ইন্ডিয়া লজিস্টিক নেটওয়ার্ক উন্মোচন করেছেন। সব মিলিয়ে দেশ ও বিদেশে 2 জায়গাতে বড় বড় ঘটনা ঘটেছে। এই ছিল আজকের 21টি বড় ব্রেকিং নিউজ। আপনার কাছে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো কমেন্টে অবশ্যই জানাবেন।